মুহূর্তে আমরা আছি এখন বিদ্যাসাগরের জন্মস্থানে। আজকে 4 জানুয়ারি 2024। আজ থেকে বিদ্যাসাগরের মেলার উদ্বোধন হলো। নৃত্য পরিবেশনায় অনুষ্কা ঘোষ, আমি চিমটি বরুণের কাছে দিয়ে আসতে বলবো। অনুষ্কা ঘোষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি খুব বিনয়ী এবং নিজের জীবন দৃঢ় সংকল্প আর উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাটিয়েছিলেন। তিনি মহান সমাজ সংস্কারক, লেখক, শিক্ষক ও উদ্যোক্তা ছিলেন এবং সমাজ পরিবর্তনের জন্য কাজ করে গেছেন অবিরাম। বিদ্যাসাগর মেলা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত একটি শিক্ষামূলক মেলা। তো তোমাদেরকে বলে দেবো যে এই মেলায় কে কে আসছে এবং কতদিন পর্যন্ত মেলা থাকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তোমাদেরকে সব কিছু জানাবো, যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে বেরিয়ে পড়েছি আমাদের এখানে 2024-এর বিদ্যাসাগর মেলা আরম্ভ হয়ে গেছে। আজকে 4 জানুয়ারি, মানে প্রতি বছর 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত বিদ্যাসাগর মেলাটা হয়। তো আমরাও যাচ্ছি। আমার সাথে আছে অনেক দিনের পর, কি আছে দেখে নাও একটু। কৃষ্ণ একটু হাই করে দে। হাই। তো অনেক দিনের পর ও আমার সঙ্গে এসে, আজকে দুজনেই আছি আমরা। তো আজকে যেহেতু প্রথম, ভাবলাম আজকে একটু ঘুরে আসি, তারপরে যদি আবার কোনো সময় টাইম হয় তাহলে আবার আসবো। তো চলো, আজকে বেশি কথা বলে আমি সময় নষ্ট করছি না, কারণ প্রায় সন্ধে হয়ে গেছে বললেই চলে। চলো একদম বিদ্যাসাগরের মেলায় গিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি এখন বিদ্যাসাগরের জন্মস্থানে। আজকে 4 জানুয়ারি 2024। আজ থেকে বিদ্যাসাগরের মেলার উদ্বোধন হলো, মানে 2024-এর। যদিও আমার চ্যানেলে বিদ্যাসাগর মশাইকে নিয়ে অনেকগুলো ভিডিও আছে, তাও 2024-এর আজ থেকে বিদ্যাসাগর মেলা আরম্ভ হলো। আর আমরা চলে এসেছি বিদ্যাসাগরের জন্মস্থানে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। পাণ্ডিত্যের জন্য তাদের পরিবারের খ্যাতি ছিল, কিন্তু আর্থিক অবস্থা মোটেই সচ্ছল ছিল না। ঈশ্বরচন্দ্রের বাল্য ও কৈশোরের দিনগুলি কেটেছিল কঠোর দারিদ্র্যের মধ্যে। ভারতবর্ষে মহান মহান জ্ঞানী মানুষরা সমাজের উপর প্রভাব রেখে গেছেন। ঠিক এরকমই এক ব্যক্তিত্বের মানুষ ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি খুব বিনয়ী এবং নিজের জীবন দৃঢ় সংকল্প আর উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাটিয়েছিলেন। তিনি মহান সমাজ সংস্কারক, লেখক, শিক্ষক ও উদ্যোক্তা ছিলেন এবং সমাজ পরিবর্তনের জন্য কাজ করে গেছেন অবিরাম।
বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটালের বীরসিংহ গ্রামে, যেখানে পা রাখলে আবেগে ভরে যাবে যে কোনো বাঙালির বুক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটা প্রতিদিন একটু একটু করে নানান দিক সাজে সেজে উঠছে। বীরসিংহের অন্যতম আকর্ষণ হল বিদ্যাসাগরের স্মৃতি মন্দির। বিদ্যাসাগর মেলা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত একটি শিক্ষামূলক মেলা। বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি এই মেলার আয়োজক। এই মেলার সূচনা হয় প্রথম 1994 সালে। বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ শতবর্ষে প্রথমে এই মেলাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত বীরসিংহ গ্রামে। বিদ্যাসাগর মেলার প্রাথমিক উদ্দেশ্য ছিল সার্বিক সাক্ষরতার প্রসার ঘটানো। এই উদ্দেশ্যে নানা কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় নিরক্ষরতা দূরীকরণের প্রচেষ্টা চালানো হয়। বর্তমানে সারা রাজ্যে সার্বিক সাক্ষরতার হার 70% কাছাকাছি। এই সাফল্যের পশ্চাতে বিদ্যাসাগর মেলারও বিশেষ অবদান রয়েছে। বিদ্যাসাগর মেলা থেকে গৃহীত অপর এক অভিনব কর্মসূচি হল বিদ্যাসাগর বিদ্যালয় স্থাপন। বিদ্যাসাগর স্মারক বিক্রয় করে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা রেখে লব্ধ টাকায় প্রথমে মেদিনীপুর ও পরে রাজ্যের অপরাপর জেলায় স্থাপন করা হয় এই বিদ্যাসাগর বিদ্যালয়। বন্ধুরা, 1891 সালে এই মহাপুরুষের মহাপ্রয়াণ ঘটে। শিক্ষা সংস্কার, আধুনিক শিক্ষার প্রচলন, নারী ও শিশু শিক্ষার বিস্তার, ইংরেজি শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের সক্রিয় ভূমিকা আজও মানুষের মনে অন্তরে বাঁধা রয়েছে। তার মহাপ্রয়াণ ঘটেছে ঠিকই, কিন্তু মানুষের মনে আজও তিনি অমর। হ্যালো বন্ধুরা, তো বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখালাম। এই মেলাটা চলবে 10 তারিখ পর্যন্ত। একটা রাত হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাব, বাড়ি ফেরার পালা খেলাম। তবে তোমরা যদি আরও বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে জানতে ইচ্ছুক থাকো বা আগ্রহী থাকো, তাহলে আমি বলবো আমার ডিসক্রিপশান বক্সে দুটো আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে। কারণ এর আগেও আমি এখানে 2-3 বার এসেছিলাম। এখানে যিনি দেখাশোনা করেন ওনার কাছ থেকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম। সেই ইন্টারভিউতে অনেক কিছু তোমরা জানতে পারবে বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।